একবার ভেবে দেখুন, যদি আপনি এরকম এক পৃথিবীর মধ্যে আটকে যান যেখানের প্রতিটি বাড়ির মাটির নিচে চলছে অদ্ভুত সব বৈজ্ঞানিক পরীক্ষা। বিজ্ঞানীদের তৈরি অদ্ভুত সব ডিভাইসের কারণে চোখের পলকে মানুষে অতীতে টাইম ট্রাভেল করে চলে যায়। মুহূর্তে মানুষের আত্মা বদলে যায়। তারপর সেই আত্মা আটকে পড়ে রুহার এক রোবটের শরীরে। আর সামান্য এক বরফের নদী পার হতেই বাস্তব দুনিয়াতে কেটে যায় বহু বছর। হ্যাঁ, এমনই এক অদ্ভুত গল্প নিয়ে উপস্থিত হয়েছি আজ আপনাদের মাঝে। তো চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা এরকম একটা শহর দেখি। সত্যি বলতে এই শহরটি অনেক উন্নত ছিল, যেখানে একটাই নিয়ম ছিল, পড়াশোনা করো আর এগিয়ে যাও। কারণ তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তবে দ্য লুপ নামের শহরের সবচেয়ে বড় কোম্পানিতে চাকরি পেয়ে যাবে, যেখানের বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন ও আধুনিক এক্সপেরিমেন্ট করতেই থাকে। এমনকি এই কোম্পানিতে আধুনিক যন্ত্রপাতি এতটাই বেশি হয়ে গিয়েছিল যে কখনো কখনো কোম্পানির পুরনো সেই এক্সপেরিমেন্টগুলোকে বাইরে ফেলে দেওয়া হতো, যা পরে আবর্জনার মতো আশেপাশেই পড়ে থাকতো। যাই হোক, এদিকে লরেট নামের একটি মেয়ে তার স্কুল থেকে টেস্ট পরীক্ষা দিয়ে নিজের বাড়ির দিকে ফিরছিল, যেখানে দেখা যায় তার মা আলমা কোনো একটা লোকের সাথে তর্ক করছে। আসলে আলমা ছিল দ্য লুপ নামের সেই কোম্পানিটির অত্যন্ত দক্ষণীয় একজন বিজ্ঞানী। কিন্তু কিছু সময় আগে সে ডার্কুর নামের একটি অত্যন্ত বিপজ্জনক উৎপাদন দ্য লুপ নামের সেই ল্যাবটি থেকে চুরি করে আনে, যাতে সে সেটির উপরে এক্সপেরিমেন্ট করে তার নিজেরই একটি থিওরি প্রমাণ করতে পারে। কিন্তু সেই লোকটি তাকে বোঝানোর চেষ্টা করে যে ডার্কুর সত্যি বেশ বিপজ্জনক। এইখানে আলমা ও লরেটের দুজনেরই জীবন বিপদে পড়তে পারে। এর কারণে সে আলমাকে এটাই বোঝানোর চেষ্টা করছিল যে সে যেন সেই ডার্কুর যন্ত্রটাকে ফিরিয়ে দিয়ে আসে। এইটা বলে সে সেইখান থেকে চলে যায়। আলমা আসলে টাইম ট্রাভেলের উপর কাজ করছিল এবং সে জানতো যে এই ডার্কুরের ভিতরে ব্ল্যাক হোলের এনার্জি রয়েছে, যার সাহায্যে সে নিজের এক্সপেরিমেন্টকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং সে সারাদিনই এটা নিয়ে পড়ে থাকতো, যার কারণে লরেটকে তার নিজের সমস্ত কাজ নিজেকেই করতে হতো এবং তার মা তাকে সময় দিতে পারতো না। কিন্তু লরেট আলমাকে অনেক ভালোবাসতো। এখন তার মাথায় এটা চেপে গেছে যে যদি সে তার মার সাথে কথা বলতে চায় তাহলে সে দ্য লুপ নামের কোম্পানিতে জয়েন করতে হবে। তারপর তার মা তার সাথে কথাও বলবে এবং তার প্রজেক্টগুলোতে তাকে নিয়েও কাজ করবে। এই সব কিছু লরেট যখন তার মাকে বলে তখন তার মা একটু খুশি হয় এবং তারা দুজন খাবার খেতে শুরু করে। খাবার খেয়েই আলমা আবার তার নিজের কাজে চলে যায়। পরবর্তীতে রাতের বেলায় যখন লরেট গান চালিয়ে নিজের রুমে নাচছিল তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায় এবং নিচ থেকে তার কাছে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। এইটা দেখতে সে নিচে যখন যায় দেখতে পায় যে আলমা ডার্কুরের উপর এক্সপেরিমেন্ট করার সময় হঠাৎ করে তাহা থেকে প্রচুর এনার্জি বের হয়ে যায়, যার কারণেই কারেন্ট চলে গিয়েছিল। এটার এনার্জি এতটাই বেশি ছিল যার কারণে সেইখানে থাকা জানালাটাও ফাটল ধরে যায়। এইটা দেখে লরেট অনেকটাই ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে তার রুমে চলে যায়। সকাল হওয়া পর্যন্ত আর বাইরে বের হয় না, কিন্তু রাতে সে স্বপ্নের মধ্যে ডার্কুরকে দেখতে পায়। এরপর সকালে ঘুম থেকে ওঠার পর সে আগে নিজের জন্য ব্রেকফাস্ট তৈরি করে। পরবর্তীতে আলমার রুমের বাইরে থেকে দেখে ময়লার বালতি নিয়ে টানতে টানতে সে নিজের স্কুলের দিকে রওনা দেয়। স্কুলের মধ্যে গিয়ে লরেট জানতে পারে যে সে গতকাল দেওয়া টেস্ট পরীক্ষায় আজ অনেক নম্বর পেয়েছে। সেই স্কুলের নিয়ম হচ্ছে যে যেই স্টুডেন্টই ভালো নম্বর পাবে সে তার মার্কশিট দেখিয়ে দ্য লুপ কোম্পানিতে ঘুরে আসতে পারবে। এইটা জানতে পেরে লরেট অনেক খুশি হয় এবং সে সাথে সাথেই বেরিয়ে যায় তার মা আলমার সাথে দেখা করার জন্য। কিন্তু দ্য লুপ কোম্পানিতে গিয়ে সে জানতে পারে যে তার মা আলমা নাকি আজ কাজেই আসেনি। এটি সত্যিই বেশ অদ্ভুত একটা বিষয় ছিল। এর কারণে লরেট অনেকটাই দুশ্চিন্তায় পড়ে যায়, যার কারণে সে বাড়ি ফিরতে থাকে। কিন্তু যখনই সে বাড়ির সামনে আসে তখনই তার চোখ কপালে উঠে যায়, কারণ হঠাৎ করে তার পুরো বাড়িটাই গায়েব হয়ে গিয়েছিল। তার ঘরের জায়গায় ঠিক মাঝখানে সেই ডার্কুরের সেই অংশটি পড়েছিল, যে ডার্কুরটা তার মা কোম্পানি থেকে চুরি করে এনেছিল। লরেট অনেকটা ভয় পেয়ে যায় এবং সেই ডার্কুরের অংশটাকে নিজের কাছে রেখে দেয় এবং নিজের মাকে খুঁজতে শুরু করে। তখনই সে কাছে নিজের বয়সের একজন বাচ্চাকে দেখতে পায়। তার নাম ছিল কুল, যে কিনা দ্য লুপেরই তৈরি করা একটি রোবটকে বরফের গোলা বানিয়ে ডিল মারছিল। কুলের সাথে কথা বলতে গিয়ে লরেট তার মা সম্পর্কে এবং নিজের সম্পর্কে সব কিছুই খুলে বলে। লরেটের কাছে সব কিছু শুনে কুল লরেটকে নিজের সাথে করে তার মার কাছে নিয়ে যেতে শুরু করে, কারণ এমনিতে সে আলমার সম্পর্কে কিছুই জানতো না। কিন্তু যেহেতু তার মাও দ্য লুপ কোম্পানির একজন বিজ্ঞানী ছিল
তাই হয়তো সে তাকে সাহায্য করতে পারবে। কিন্তু সেও তার কাজের উপর সবসময় ব্যস্ত থাকত, যার কারণে কুল এবং তার বড় ভাই ইয়াকুবের উপরে একদম মনোযোগ দিতে পারত না। এই কারণেই কুল নিজের রাগ ঝাড়ার জন্য সেই রোবটটার উপরে বরফ ছুঁড়ছিল। কুল যখন লরেটকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিজের মায়ের কাছে যায়, তখনই সেই সময় তার মাও কাজের মধ্যে ব্যস্ত থাকায় তাকে বকাঝকা করে সেইখান থেকে তাড়িয়ে দেয়। কুলের কোনো কথাই শুনছিল না তার মা। তখনই লরেট বাড়ির ভেতরে কুলের বাবার জর্জকে দেখতে পায়, যার কাছে একটি বায়োমেট্রিক হাত ছিল। এইখানে কুলের বাবাও অতীতের কোনো ট্রমার কারণে তাদের দুই ভাইয়ের উপরে কোনো নজর দিত না, যার কারণে কুলের আজ পর্যন্ত শুধু একটাই বন্ধু ছিল, সেটা হচ্ছে তার বড় ভাই ইয়াকুব। এখন যখন কুল এবং লরেট ইয়াকুবের কাছে যায়, তখন সেই সময় সে সুপার ন্যাচারাল ও ব্ল্যাক হোলের তৈরি হওয়ার সম্পর্কে পড়ছিল। এইসব বিষয় যখন লরেটকে জানায়, তখন লরেটও বুঝতে পারে যে সেই ডার্ক কোরের ভেতরে আসলে ব্ল্যাক হোলের এনার্জিও রয়েছে, যার কারণে তার বাড়ি এবং তার মা আলমা দুজনেই হয়তো সেই ডার্ক কোরের ভেতরে চলে গিয়েছে। এই কারণে এখন সে কুলকে ডার্ক কোরটা দেখায়। তখন এইখানে সবাই দেখতে পায় যে এই ডার্ক কোরটা বাতাসেও বাঁচতে পারে। এখন এমনিতে তো লরেট সব কিছুই বুঝতে পেরেছিল, কিন্তু নিজের মা চলে যাওয়ার কারণে সে অত্যন্ত দুঃখী ছিল, যার কারণে এই সত্যিটা সে এখনও মানতে পারছিল না। এর কারণে সে এখন কুলকে তার সাথে তার মাকে খোঁজার জন্য দ্য লুপ কোম্পানিতে যাওয়ার জন্য বলে। সেইখানে যাওয়ার পর গেটিস নামের একজন সিকিউরিটি গার্ডের সাথে তাদের দেখা হয়, যাকে তখন তারা আলমা সম্পর্কে জিজ্ঞেস করে। তখন গেটিসও এইখানে একটু অবাক হই এবং তাদের রেকর্ড চেক করে বলে যে আলমা নামের কোনো নারী আজ পর্যন্ত লুপ কোম্পানিতে কাজই করেনি। এই কথাটি শুনে তো লরেট এবং কুলের মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ে। তবে তারা আপাতত সেইখান থেকে চলে যায়। তখন গেটিস সাথে সাথে এই বিষয়টি কুলের মাকে জানায়। আলমা নাম শুনতে কুলের মাও পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়। দেখা যায় সেইখানে সেও অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এইখানে এই বিষয়টি পরিষ্কার হয়ে যে আসলে তার অতীতেও তার সাথে এমনই কিছু ঘটেছিল, যার কারণে সেও নিজের একটি এক্সপেরিমেন্ট শেষ করতে চাচ্ছিল, যার ফলে সেই পরিবারের লোকদেরকে সময় দিতে পারছে না এবং সারাদিন তার এক্সপেরিমেন্টের উপরেই মনোযোগ থাকত। অন্যদিকে কুল ও লরেট দুজনেই নিজ নিজ মা সম্পর্কে কথা বলছিল এবং তাদের মধ্যে তাদের দুজনেরই মা তাদেরকে সময় দিত না, তাই তারা অনেকটাই দুঃখী ছিল। লরেট কুলকে জড়িয়ে ধরে সিদ্ধান্ত নিয়ে যে বড় হয়ে যখন তাদের সন্তান হবে, তখন সে যে কোনো পরিস্থিতিতে নিজের সন্তানদের সঙ্গ ছাড়বে না। কুল মন ভালো করার জন্য লরেটকে আবারও তার বাড়ি নিয়ে যায়, যেখানে এই মুহূর্তে কুলের মা উপস্থিত ছিল না। এর কারণে লরেটের জিনিসপত্র দেখার জন্য তার রুমে চলে যায়, কিন্তু পাশে রাখা একটি বক্স খোলার পর লরেট পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ কুলের মায়ের জিনিসপত্রের মধ্যে একটি পুরনো পরীক্ষার খাতা ছিল, যা আসলে লরেটেরই টেস্ট পেপার ছিল। আর এটি আসলে সেই একই টেস্ট পেপার ছিল যা আজ সকালে সে তার স্কুল থেকে পেয়েছিল। তখনই সে নিশ্চিত হওয়ার জন্য সাথে সাথে কুলের কাছে গিয়ে তার মায়ের নাম জিজ্ঞেস করে, এবং সত্যি কুলের মায়ের নাম ছিল লরেট। এটি শুনেতে লরেটের পায়ের নিচের মাটি সরে যায়। এখন সে বুঝতে পেরে যায় যে সে আসলে নিজের টাইমলাইনেই নেই। সে সেই ডার্ক কোডটাকে স্পর্শ করার পর টাইম ট্রাভেল করে ফিউচারে চলে এসেছে এবং কুল আসলে তারই সন্তান। এখন যেহেতু দুইজন লরেট একই ব্যক্তি ছিল, তাই তখন ছোট লরেট বুঝতে পারে যে বড় লরেট এখন কোথায় থাকবে। এর কারণে ছোট লরেট সাথে সাথেই বড় লরেটের সাথে দেখা করতে যায়। তারপর দুজন সামনাসামনি হওয়ার পর একে অপরের নাক স্পর্শ করতে থাকে, কারণ তাদের নাকের মধ্যে একই জায়গায় একটা গর্ত ছিল। এখন তারা দুজনেই নিশ্চিত হয়ে যায় যে আসলে তারা দুজন একই ব্যক্তি। তারপর ছোট লরেট বড় লরেটের কাছে তার মার ব্যাপারে জানতে চাইলে বড় লরেট জানায় যে আলমা গায়েব হয়ে যাওয়ার পর সে আর কখনো তাকে ফিরে পায়নি, যার কারণে সে এখন পর্যন্ত এক্সপেরিমেন্ট করে যাচ্ছে যে সে কোনোভাবে তার মাকে তার কাছে নিয়ে আসার জন্য। পর্যন্ত সে এটা করতে সক্ষম হয়নি। এইখানে বড় লরেটের সমস্ত কথা শোনার পরে ছোট লরেট একটা বিষয় খেয়াল করে যে এইটা করতে গিয়ে সে তার দুই ছেলের উপর থেকে নজর সরিয়ে নিয়েছে, যার কারণে সে নিজের মতোই তার দুই ছেলের বাবা মা ছাড়া থাকছে। তখন ছোট লরেট ছোট হয়েও বড় লরেটকে বোঝায় যে তুমি এখন এইসব চিন্তা থেকে বেরিয়ে আসো, কারণ তুমি এইসব করতে গিয়ে তোমার দুই ছেলের উপর থেকে নজর সরিয়ে নিয়েছ, যার কারণেই তারা তোমার মতোই বাবা মা ছাড়া থাকছে। তখন বড় লরেটও এইসব বিষয় বুঝতে পারে। এখন সে ছোট লরেটকে একটা কথা বলে যে তুমি যখন এইখান থেকে ফিরে যাবে, তখন তোমার কাছে এই সব কিছুই স্বপ্নের মতো লাগবে। এই সব বিষয় তাকে বুঝিয়ে দেয় এবং তাকে এটাও জানায় যে তুমি যখন ফিরে যাবে, কথা দাও তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং দ্য লুপ কোম্পানিতে গিয়ে চাকরি করবে।
এবং তাকে এটাও বলে যে সেই কোম্পানিরই মালিক গ্রেসের ছেলে জর্জের সাথে প্রেম করার জন্য, এবং তারা সেই টাইমলাইনের মতো ইয়াকুব আর কুলকে জন্ম দিতে পারবে। এই সমস্ত কথা শুনে ছোট লরেটেরও বেশ ভালো লাগে, কিন্তু যেহেতু ছোট লরেটের ফিরে যাওয়ার সময় এসেছিল, তাই সে বড় লরেটের সাথে দ্য লোভ কোম্পানিতে যায়। সেখানে গিয়ে দেখতে পাই সেইখানে ডার্ক কোর দিয়ে বড় একটা গোল স্ট্রাকচার তৈরি করা আছে। সেটি থেকে একটি অংশই মাত্র গায়েব ছিল, যেটা ছোট লরেটের কাছে ছিল। ছোট লরেট সেইটাকে সেইখানে রাখতেই সেই গোল স্ট্রাকচারটা পূরণ হয়ে যায়, এবং সেইটাকে যখন ছোট লরেট স্পর্শ করে সে তার টাইমলাইনে আবার ফেরত চলে যায়। ছোট লরেট যখন তার টাইমলাইনে ফিরে যায়, এইখানে বড় লরেটেরও অনেকটাই মন খারাপ হয়, যার কারণে সে সবার প্রথমে বাড়িতে যায়, তারপর তার দুই ছেলেকে জড়িয়ে ধরে। এইটা দেখে কুলেরও অনেকটাই ভালো লাগে, এবং তারা বুঝতে পারে লরেট এখন তার পরিবারকে ভালোবাসবে এবং তাদের উপরে মনোযোগী হয়ে উঠবে। এইখানে বড় লরেটও চাচ্ছিল যেন ইয়াকুব দ্য লুপ কোম্পানির একজন বিজ্ঞানী হয়ে ওঠে, কিন্তু এইখানে ইয়াকুবের পছন্দ ছিল স্কেচ আঁকার, যার ফলে সে আর্টিস্ট হওয়ার স্বপ্ন দেখছিল। এইখানে ইয়াকুব তার বাবা মাকে তার মনের কথা বলার পরও তার বাবা মা বিজ্ঞানী হওয়ার জন্যই জোর করতে থাকে, যার কারণে ইয়াকুব এইখানে অনেক মনমরা হয়ে পড়ে। তার স্কুল লাইফেও তার শুধু একটি বন্ধু ছিল, যার নাম ছিল ড্যানি। ইয়াকুব তার ক্লাসের মিয়া নামের একটি মেয়েকে ভীষণ পছন্দ করত, কিন্তু ইয়াকুবের ভেতরের এতটা সাহস ছিল না যে সে মিয়াকে গিয়ে তার পছন্দের কথা বলবে। কিন্তু এদিকে ডালি ছিল সম্পূর্ণ ভিন্ন, পড়াশোনায় সে এতটাও ভালো ছিল না, তবুও তার বহুমুখী স্বভাবের কারণে মেয়েরা তাকে অনেক পছন্দ করত। যাই হোক, এদিকে গিটার প্র্যাকটিস করার সময় ইয়াকুব ও ড্যানি যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন সেই সময় ইয়াকুব জানতে পারে যে ড্যানি দ্য লুপ কোম্পানিতে চাকরি পেয়েছে এবং সে দ্রুতই সেইখানে জয়েনও করবে। এই কথা শুনে ইয়াকুব এমনিতে তো ড্যানির সামনে অনেকটা খুশি হয়েছে এরকমটা দেখায়, কিন্তু সে মনে মনে অনেক জেলাস ছিল, যার ফলে সে বাড়িতে চলে যায় এবং বাড়িতে গিয়ে মিয়ার একটা স্কেচ আঁকতে থাকে। তখন কুলও তার সাথে কথা বলার জন্য সেইখানে আসে, কিন্তু ইয়াকুব একটু হতাশ হওয়ার কারণে কুলকে আর সময় দিতে পারে না। কুল তখন এই বিষয়টা বুঝতে পারে। যাই হোক, এর পরের দিন সকালে যখন ড্যানি বাড়তি টাকা আয়ের জন্য একটা দেওয়ালে রং করছিল, তখন ইয়াকুব সেইখানে কোয়েলের দুয়া খেতে আসে। এইসব যখন ড্যানি জানতে পারে যে ইয়াকুব অনেক সময় কোয়েলের দুমা খায়, এখন ড্যান তার মন ভালো করার জন্য তাকে একটু জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে। সেইখানে গিয়ে তারা এদিক ওদিক ঘোরাঘুরি করে অনেক আনন্দ করে। তখন তারা একটু দূরে একটা ভাঙা রোবট দেখতে পায়, এবং সেটা থেকে কিছুটা দূরে একটা গোল বলের মতো একটা কিছু পড়েছিল। এইগুলো দেখে তারা বুঝতে পারে যে দ্য লুপ কোম্পানির কাছে এইসব জিনিসের এখন আর কোনো মূল্য নেই, যার কারণে এই মেশিনগুলোকে তারা বাইরে ফেলে দিয়েছে। এখানে কোয়েলের ধোঁয়ার নেশার কারণে ইয়াকুব সাথে সাথেই সেই বলটার ভিতরে ঢুকে পড়ে। এইটার ভিতরে ঢোকার সাথে সাথে ইয়াকুব তার জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পায় তার শরীর বদলে গিয়েছে। সে ডনের শরীরে ছিল এবং ডন ছিল তার শরীরে, মানে তাদের আত্মা পরিবর্তন হয়ে গিয়েছে। তখন তারা দুজনেই বুঝতে পারে যে সেইখানে থাকা বলটি আসলে আত্মা পরিবর্তন করতে পারে। যখন তারা এই বিষয়টা বুঝতে পারে, তখন তারা দুজন আবারও সেই বলটার ভিতরে ঢুকতে যায়, কিন্তু এখানে তারা একটু ভিন্ন চিন্তা ভাবনা করে। তাদের একে অপরের শরীর নিয়ে তারা একজন আরেকজনের লাইফ এনজয় করবে। যেহেতু এইখানে ইয়াকুব ও ড্যানি দুজনেরই জীবনে কিছু না কিছু সমস্যা ছিল, তাই তারা দুজন সাথে সাথেই রাজি হয়ে যায়। এখন তারা দুইজন দুজনের ভিন্ন শরীর নিয়ে তাদের বাড়িতে ফিরে যায়। সেইখানে যাওয়ার সময় তাদের গ্রেসের সাথে দেখা হয়, কিন্তু গ্রেসও এইখানে তাদের দুইজনকে চিনতে পারে না। চিনবে বা কীভাবে? তাদের তো শুধু আত্মা পরিবর্তন হয়েছে। এখন ইয়াকুব তো ড্যানির শরীরে ছিল, যার কারণে সেই দেওয়ালটাকে আবারও সে রং করতে শুরু করে। অন্যদিকে ড্যানি ইয়াকুবের শরীরে তাকায়, সে ইয়াকুবের বাড়িতে চলে যায়। তখন দেওয়ালে রং করার সময় সেইখানে ড্যানির শরীরে থাকা ইয়াকুবের কাছে ড্যানির গার্লফ্রেন্ড আসে, যে তাকে ড্যানি ভেবে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চিন্তাভাবনা করছিল। কিন্তু ড্যানির ভিতরে থাকা ইয়াকুব তো এরকমটা ছিল না, সে একটু লজ্জা পায়। কিন্তু রোমান্টিক জীবনের অভিজ্ঞতা নেওয়ার জন্য সেও ড্যানির গার্লফ্রেন্ডের সাথে শুরু হয়ে যায়। এরকম রঙিন দুনিয়ায় ঘুরতে পেরে ইয়াকুবের অনেকটাই ভালো লাগছিল। এখন তার কাছে ড্যানির জীবনটাও অনেক ভালো লাগছিল, কারণ বাবা মা আর তাকে বিজ্ঞানী হওয়ার জন্য কোনো জোর জবরদস্তি করবে না। তারপর ইয়াকুব ড্যানির শরীর নিয়ে ড্যানির বাড়িতে যায় এবং সেইখানে গোসল করে। কিন্তু এখন সে ড্যানির সমস্যাগুলো বুঝতে শুরু করে। আসলে ড্যানির পরিবার ছিল অনেকটাই গরিব, এবং তার পরিবারের তার ছোট একটা বোনও ছিল, যে কিনা কানে শুনতে পেত না। তখন ড্যানির ছোট বোন ইয়াকুবকে ড্যানি ভেবে তার সাথে ইশারার মাধ্যমে কথা বলতে আসে, কিন্তু এই ইশারার কথা তো ইয়াকুব বুঝতো না।
তখন তার ছোট বোনের সাথে সে কোনো কথাই বলতে পারেনি। তারপর সে ড্যানির মার কাছ থেকে জানতে পারে যে সে আসলে দ্য লুপ কোম্পানির কোনো চাকরিই পায়নি। ড্যানি কুল সাজার জন্য এই মিথ্যা কথাটি সবাইকে বলেছিল। এর কারণে ড্যানির মা ড্যানিকে বারবার কাজ করার জন্য জোর করতে থাকতো, যাতে তাদের পরিবারের একটু উন্নতি হয়। কিন্তু এইখানে ড্যানি কোনো তার মা বাবার কথা একটুও শুনতো না। পরবর্তীতে ইয়াকুব যখন ড্যানির রুমে যায়, ইয়াকুব তখন সেইখানে ড্যানির পোষা একটি মাকড়সা দেখতে পায়। এটা দেখে ইয়াকুব অনেকটাই ভয় পেয়ে যায়, কিন্তু নিজেকে কন্ট্রোল করে সেটাকে তার খাঁচায় ছেড়ে দিয়ে আসে। তারপর রাত হয়ে যাওয়ায় সে ঘুমিয়ে পড়ে, কিন্তু তার ঘুম হঠাৎ ভেঙে যায়, কারণ নিচের মধ্যে ড্যানির বাবা মা অনেক তর্কাতর্কি করছিল। তাদের ড্যানির ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, কিন্তু ড্যানি তাদের কোনো কথাই শুনতো না। যাই হোক, সকাল সকাল ড্যানির বাবা ড্যানির রুমে এসে ইয়াকুবকে ঘুম থেকে তুলে, এবং ইয়াকুব রেডি হওয়ার পরে ড্যানির বাবা তাকে তার স্কুলে ছেড়ে দিয়ে আসে। অন্যদিকে ড্যানি যখন ইয়াকুবের জীবন উপভোগ করছিল, তার কাছে ইয়াকুবের জীবনটা অনেক ভালো লাগছিল। তারপর ড্যানি আর ইয়াকুব যখন একসাথে হয় জঙ্গলের মধ্যে, তখন ড্যানি ইয়াকুবকে জানায় তারা এরকমভাবে আরও একটা দিন থাকার জন্য। এখানে ইয়াকুব অনিচ্ছা সত্ত্বেও সে রাজি হয়ে যায়। কিন্তু আজ যখন সে আবারও ড্যানির কাজ করার জন্য গিয়েছিল, তখন তারই শরীরে ড্যানিকে মিয়ার সাথে কিস করতে দেখতে পায়। এইটা দেখার পর ইয়াকুবের প্রচণ্ড রাগ হয়। এই জন্য সে ড্যানির সাথে দেখা করার জন্য নিজের বাড়ির পিছনে যায়, যেখানে জর্জের সাথে দেখা হওয়ার পর তাকে বাবা বলে ডাকতে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে সে নিজেকে সামলে নেই। তারপর সে ওপরে ড্যানির কাছে যায়। তখন সে তাকে রেগে বলে, চলো আমরা আমাদের আত্মাকে আবার পরিবর্তন করে ফেলি। কিন্তু ড্যানি যে এখন ইয়াকুবের শরীরে আছে, সে ইয়াকুবের শরীরকে ছাড়তে চাইছিল না, কারণ সে ইয়াকুবের শরীর পেয়ে অনেক খুশি ছিল, এবং ইয়াকুবের দাদুর সাহায্যে দ্য লুপ কোম্পানিতেও সে চাকরি পেত, যা পেলে তার কোনো ছোটোখাটো কাজ করার প্রয়োজন পড়বে না। সে তার বাকি জীবনটাকে অন্তত আরাম আয়েসে কাটিয়ে দিতে পারবে। এই কথা শুনে ইয়াকুব রাগের মাথায় তাকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই সেইখানে জর্জ চলে আসে, যে আত্মা অদল বদলের ব্যাপারটা কিছুই জানতো না, এবং তার মনে হচ্ছিল যে সম্ভবত ড্যানি তার ছেলে ইয়াকুবকে মারছে। এর কারণে তখন জর্জ রেগে গিয়ে সেইখানে ড্যানির শরীরে থাকা ইয়াকুবকে তাড়িয়ে দেয়। এইটা দেখে ড্যানির শরীরে থাকা ইয়াকুবের মনটা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু এখন ইয়াকুবের মনে হতে লাগলো, সে যদি আবারও এখন আত্মা পরিবর্তন করা ডিভাইসটার ভিতরে গিয়ে বসে, তবে তার আত্মা আবার পরিবর্তন হয়ে যাবে এবং সে নিজের শরীরে ফিরে আসবে। তাই সে জঙ্গলে গিয়ে সেই নষ্ট রোবটটাকে খুঁজতে থাকে, এবং সেটাকে পেয়েও যায়। তার সামনে সে বলটাকে পড়ে থাকতে দেখে, তখন সে সেটার ভিতরে সময় নষ্ট না করে ঢুকে পড়ে, কিন্তু তার ভাবনা মতো কিছুই হয় না, এবং সিন পরিবর্তন হয়ে আমাদেরকে ড্যানিকে দেখায়, যে কিনা এখন ইয়াকুবের শরীরের ভিতরে আছে। সে রাতে পড়াশোনা করছিল, তখনই তার বাবা জর্জ এসে তাকে বলে যে ড্যানিকে গ্রামের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে ইয়াকুবের শরীরে থাকা ড্যানি তো এতটা পাত্তা দেয় না, কিন্তু এখন যখন সে ইয়াকুবের ড্রয়িং বুকটা দেখে, তখন সেই ড্রয়িং বুকে থাকা মেয়ার ছবিটা দেখতে পায়। এইটা দেখে সে ভাবতে থাকে যে ইয়াকুব সত্যি মেয়াকে অনেক পছন্দ করত। তার সত্ত্বেও এখন সে পরের দিন স্কুলে গিয়ে সব স্বাভাবিক রাখার চেষ্টা করছিল, কিন্তু সেখানে ড্যানির শরীরে থাকা ইয়াকুবের বেঞ্চটা খালি ছিল, যার কারণে এইটা দেখে তার অনেক খারাপ লাগতে শুরু করে। তারপর যখন মিয়া তার সাথে দেখা করে, তখন সে ইয়াকুবের আঁকা স্কেচটা মিয়াকে দেখায়, কিন্তু ড্যানি যখন সেই স্কেচ বুকটার উপরে ইয়াকুবের নামটা দেখে, তখন তার ইয়াকুবের কথা খুব বেশি মনে পড়তে শুরু করে। তারপর সে সময় নষ্ট না করে দৌড়াতে দৌড়াতে সেই জঙ্গলের মধ্যে চলে যায়, এবং সেই কালো বলটার কাছেও পৌঁছায়। কিন্তু একটা অবাক করার বিষয় ছিল, সেইখানে আর রোবটটা পড়েছিল না, এবং ড্যানি যখন সেই কালো বলটার কাছে যায়, তখন তার শরীরকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখতে পায়। এইখানে ড্যানি দেরি না করে তাড়াতাড়ি করে তার শরীরকে হসপিটালে নিয়ে যায়। তারপর সেইখানে ডাক্তার আসে এবং ড্যানির বাবা মাও আসে, এবং ডক্টর ড্যানির বাবা মাকে জানায় যে সে আর কোমা থেকে কোনো দিন উঠবে না। এইটা শুনে ড্যানির বাবা মা অনেক কাঁদতে শুরু করে। এখন ইয়াকুবের শরীরে থাকা ড্যানি এটা দেখে অনেকটা মন খারাপ হয়। সে সেখানে থাকার সত্ত্বেও তার বাবা মাকে বলতে পারছিল না যে সে বেঁচে আছে। এর কারণে তার মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। এরপর যেমনই সে বাইরে বের হয়, তেমনি ড্যানির গার্লফ্রেন্ড সেইখানে এসে তাকে জড়িয়ে ধরে এবং হাউমাউ করে কাঁদতে শুরু করে। এখন ড্যানির গার্লফ্রেন্ড ইয়াকুবকে জড়িয়ে ধরায় ইয়াকুবের ভেতরে থাকা ড্যানি ভাবতে শুরু করে তার গার্লফ্রেন্ড তাকে অনেক বেশি ভালোবাসতো। এই রকম ভালোবাসা তো সে অন্য কোথাও পাবে না। এই রকমটা ভেবে সে আবারও সেই কালো বলটার কাছে চলে যায়, কিন্তু ততক্ষণে সেইখানে দ্য লুপ কোম্পানির লোকেরা অনেক ইঞ্জিনিয়ার পাঠিয়ে সেই কালো বলটাকে ধ্বংস করে দিয়েছিল। এইটা দেখে তো ড্যানির পুরো হুশই উড়ে যায়। এখন ইয়াকুবের শরীরে থাকা ড্যানি আর ড্যানির শরীরে থাকা ইয়াকুব, যার আত্মা কিনা এখন কোথাও হারিয়ে গিয়েছে এবং সে কোমার মধ্যে চলে গিয়েছে,
সে কি আবারও তার নিজের বডিতে ফিরে আসতে পারবে এবং তাদের দুজনের বাবা মাকেই জানতে পারবে তাদের আসল কথা? এইসব উত্তর পাবো এর পরের ভিডিও পার্ট 2-তে, যেটা খুব তাড়াতাড়ি আসবে। তাই আপনারা আমাদের পাশে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন আর পেজটাকেও ফলো করে দিয়েন। পার্ট 2 আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।